দাদা দাদা কে? ও তুই এসেছিস? আয় 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 আয়। কি রে তুই আজকে এত তাড়াতাড়ি এসলি? করতে করতে তো তোমার সময়ই নেই খাওয়ার। কটা বাজে এখন? 2টো। আচ্ছা চল তাহলে সাইডে গিয়ে বসি, চল। কাজ করতে করতে সময় ঠিক থাকে না। তারপর তো জানিস সেই রাম কাকুর কাছ থেকে সেই নাঙ্গলটা কিনছিলাম, সেটা টাকা এখনো শোধ করা হয় নাই। আচ্ছা দাদা তুমি কেকটা খেয়ে নাও। তুই খাইছিস? আমি খেয়েছি। দাদা আমি যাই, আমার পরীক্ষা আছে। ঠিক আছে। শেষ হয়ে গেছে, পাস করি, আজকে রেজাল্ট দিয়ে দিচ্ছি। ও তাই? দেখে দেখে। ও তুই তো স্কুলে ফার্স্ট হয়েছিস? তাই দেখি দেখি। ঠিক আছে তাহলে আমি কাজটা শেষ করে মিষ্টি আনতে যাই। দাদা দরকার নেই দাদা, সামনে তো আমার স্কুলের ভর্তি, তাই অনেকগুলো টাকা লাগবে। তাও নিয়ে আসিস 100 টাকার মিষ্টি। হ্যাঁ যাওয়ার দরকার নেই। দেখতে দেখতেই তো তোর 14 বছর হয়ে গেল। এই সামনেই তো তোর জন্মদিন। মা মরার পর কিভাবে যে তোর 14 বছর হলো এরই পাইলাম না আমি। মা মারার পর আমাদেরকেও তো দুজনেই একাই থাকতে হয়, তো আর ছেড়ে চলে গেছে। আমার বিট্টু কত বড় হয়ে গেছে, ক্লাস এখন 7মে পড়ে। এবার 7-এ না 8-এ উঠেছি। এই মার 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 মার। কি সম্রাট দা ফোন করতেছে কেন? হ্যালো আশ ভাই, তোমার বাবা একজনের কাছ থেকে টাকা পেতো, সেটা কি তুমি আনতে যাবে? হ্যাঁ সেটা কোথায়? উত্তরপাড়ায় 2 নম্বর বাড়িটা। তাহলে আমি যাই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করছি, তাহলে আমি যাই। ওর এত বড় সাহস! আমার বাবা মারা গেছে সেই আজকে 5 বছর আগে, এখন পর্যন্ত টাকা দিতে পারিনি। আজকে যাই, ওর পা হাত পা তো ভেঙে দিতেই হবে। আমি তো ভাবলাম না সেই লোকটা টাকাটা দিতে পারবে কি পারবে না, তার সামর্থ্য কত। ওই যে বাসিস, ওই যে বাসিস, বাড়ি থেকে বেরোয় বেরোয়। কি হচ্ছে ভাই? দাদা ওরা ডাকছে কেন? কি হলো ভুলে গেলি? সে 5 বছর আগে যে বাবার কাছ থেকে টাকা নিয়েছিলি সেই টাকাটা কে দিবে? আর কয়েকদিন যেতে দাও, আমার ভাইয়ের তো এই কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে। দেখি রেজাল্ট রেজাল্ট আর 24 ঘন্টা হাতে টাইম দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে যদি না দিতে পারিস তাহলে তোর বাড়ি ঘর সব উড়িয়ে দিব, ঠিক আছে? আর একদিন আর শুধু 2 দিন সময় দাও না। না আমি কিছু জানি না, একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে দিতে হবে। দাদা তুমি তো এই কথাটা কোনোদিনও বলোনি। তুই তো জানলে খারাপ পেতি, এর জন্য তোমাকে বলি। তাহলে এখন কি করবে? তাহলে আমি একটু খেতে যাই, খেতে গিয়ে কিছু চাষবাস করি, চাষবাস করে তারপরে ওই টাকাটা তোকে দেবো। আমাদের মতো এই অসহায়দের দিন মজুর বলতে কি থাকে, খালি শুধু খাটা আর আত্মসম্মান। আত্মসম্মান যদি চলে যায় তাহলে আর বেঁচে কি লাভ? আমি যদি বেঁচেও যাই তাহলে কোন মুখে ওদের সামনে যাবো? আমাদের মতো লোকে হয়তো আর বেঁচে লাভ নেই। দাদা তোমার কি হলো? দাদা আজ পোকাছে সেই বিল্টু ফিরেছে 10 বছর পর তার দাদা বদলা নেওয়ার জন্য। সে কি এইভাবে চলে যাবে? না, বদলা নিয়েই যাবে। সে খুঁজছে এই গ্রামের প্রধানকে, মানে আয়ুষকে। সে পেলেই তার দাদার মৃত্যুর বদলা নিয়ে নিবে। এখানে প্রধানের বাড়িটা গিয়ে কোথায়? ওইদিকে একটা লোক দাঁড়িয়ে আছে, ওনার কাছে যা খুঁজি। এখানে প্রধানের বাড়িটা কোথায় গো? একটু দেখে দিবেন? দাদা তোমাকে না একদম ডাকছি। কে? তোমাকে খুঁজতে। এদিকে আসো তো। হ্যাঁ দাদা আপনি কি প্রধান? হ্যাঁ। আমার একটা জমি লাগবে। আচ্ছা চলুন তাহলে আমি দেখাচ্ছি। আসলে সে তো জমি কিনতে আসেনি, তোকে মেরে তার দাদার মৃত্যুর বদলা নিতে এসছে। এটা জাস্ট অজুহাত। জমিতে চাইলে একদম মাটি ভরে দেবো, একদম তোমার হয়ে যাবে। কি এটা কি তোমার লাগবে? হ্যাঁ লাগবে। হ্যাঁ লাগবে। আচ্ছা তাহলে মাটি রেডি ফেলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কোথাও মাঠ নাই? হ্যাঁ আছে, ওদিকটা যাবে। হ্যাঁ চলো। চলো। এখানে নামতে পারবে? না না এখান থেকে নামা লাভ দাও ভাই, আমার পক্ষে সম্ভব না। কথা বলতে বলতে মনের ভিতর থেকে ভয়ের কথাটা বেরিয়ে গেল আয়ুষের। সেই সুযোগটাই নিবে সে দাদার প্রিয় বিল্টু।
আজকে বিল্টুর দাদার মৃত্যুর বদলা নিতে পারলো।